নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন 2016 যে মামলা, সেই মামলার বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা। আমাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আরো অন্য নেতৃত্বরাও এই বিষয়ে বলবেন। আমি দুটো দিন ধরে সুপ্রিম কোর্টে ছিলাম। তার আগের দিন ডিএ মামলা ছিল, তারপরের দিন এই মামলা, বিভিন্ন বিষয়ে তথ্য তল্লাশ করা, সমস্ত কিছুটাকে বোঝার চেষ্টা করা। প্রতি মুহূর্তে এর যে বক্তব্য, যে ঘটনা প্রবাহ, সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। একটা বিষয় আমার মনে হয় যে চাকরি প্রার্থী যারা আছেন, যারা চাকরি পাননি, ওয়েটিং লিস্টে আছেন, বিভিন্ন দুর্নীতির কারণে যারা চাকরিতে ঢুকতে পারেননি, বা যারা চাকরি করছেন, যারা নিজেদের যোগ্যতায়, নিজের মেধার জোরে, কাউকে কোনো ঘুষ না দিয়ে, কোনো অসৎ উপায় অবলম্বন না করে যারা চাকরি করছেন, চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার উপায় এবং সৎ চাকরিজীবীদের সসম্মানের সাথে চাকরিটা করে যাওয়ার উপায় একটাই, সেটা হলো সেগ্রিগেশন করা। সেগ্রিগেশন মানে যে কারা দুর্নীতি করেছে আর কারা কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি, সেই পৃথকীকরণের কাজটা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় এসে পড়ছে। ওএমআর শিট নষ্ট করা হয়েছিল, তার সফট কপি মিরর ইমেজ পাওয়া গেছে, সেই মিরর ইমেজ পেয়ে পরে সিবিআই সেগুলোকে দিয়ে সার্টিফাই করিয়েছে। 4 ধাপে সার্টিফিকেশন হয়েছে। 65B সার্টিফিকেশন শুধু যে পবন বনশাল করেছে শুধু সেটাই নয়, আরো সার্টিফিকেশন কিন্তু আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের পক্ষ থেকে, মানে স্বচ্ছ চাকরিজীবীদের পক্ষ থেকে যারা মামলাতে দাঁড়াচ্ছেন এবং মামলাতে সওয়াল জবাব করছেন, খুব অবাক হয়ে দেখছি যে তাদের আইনজীবীরা 65Bটাকে চ্যালেঞ্জ করছে। 65Bটাকে চ্যালেঞ্জ করার মানে হচ্ছে যে পুরো প্যানেলটাকে রেখে দেওয়া। পুরো প্যানেলটাকে রেখে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই চাকরিজীবীরা কোনোদিন মানে সমাজের কাছে মানে যোগ্য অযোগ্য তখন সব এক হবে। গোটা সমাজ সবাইকে সন্দেহের চোখে দেখছে, এখন যেভাবে দেখছে। সমস্ত দায়টা সরকারের। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা দুর্নীতির কারণে চাকরি পাননি, তাদের চাকরিটাও কোনোদিন পাবেন না তারা। আমরা কিন্তু আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি। প্রথম ধাপে আমরা 4টে এসএলপি করেছিলাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে আমাদের বিরুদ্ধে, যেহেতু আমাদের পিটিশনারদের বিরুদ্ধে যেহেতু কারো কোনো পক্ষের কোনো অভিযোগ নেই, সেই কারণে তাদেরকে লিটিগেশন থেকে বের করে দেওয়া হোক। যখন বুঝতে পারলাম যে খেলাটা অন্যরকম চলছে, তখন আমরা আবার 4টে পিটিশন করেছি। সেই পিটিশনগুলোতে আমরা একদম পার্টিকুলারলি সেগ্রিগেশনের দাবি নিয়েই পিটিশনগুলো করা হয়েছে, এসএলপি করা হয়েছে। সেগ্রিগেশন কারা করতে পারে? এক হচ্ছে এসএসসি। এসএসসি করবে কি করবে না আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। সমস্তটা নির্ভর করছে রাজ্য সরকারের সদিচ্ছার উপরে। এসএসসির খুব ক্ষমতা কিছু আছে বলে আপনারাও নিশ্চয়ই মনে করেন না, আমি তো মনে করি না। আর এক হচ্ছে সুপ্রিম কোর্টের। যে ক্ষমতা হাইকোর্টের নেই, সেই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার এক্সারসাইজ করে সেগ্রিগেশনের জন্য আলাদা কমিটি কনস্টিটিউট করতে পারেন। এইরকম বহু ঘটনা এর আগেও ভারতবর্ষে ঘটেছে। সুপ্রিম কোর্ট সেরকম জায়গাতে সেই উদাহরণ সৃষ্টিও করেছেন। সেটা করবে কিনা, সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়ে নিজেদের অবস্থান খুব পরিষ্কার করছে যে আমরা সেগ্রিগেশন এবং সেগ্রিগেশনই চাই। আমরা চাই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি খারিজ হোক। এর বাইরে যাদের নামে কোনো রকম কোনো অভিযোগ নেই, তাদের সামাজিক সম্মান ফিরে পাওয়া সহ চাকরিতে যে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, সেই প্রশ্নচিহ্ন উঠে গিয়ে পূর্ণচ্ছেদ পড়ুক, যে এরা স্বচ্ছ চাকরি প্রার্থী, নিজের যোগ্যতায় চাকরি করছেন। আর যারা বসে আছেন রাস্তার ধারে, দুর্নীতির কারণে যারা চাকরি পাননি, তাদের চাকরিতে বহাল করার ব্যবস্থা হোক। কথা খুব সোজা। 8,000 আপাতত চিহ্নিত হয়েছে, 5,000 আরো পোস্ট, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে রেখেছে রাজ্য মন্ত্রিসভা।
হাইকোর্ট মানে স্টে অর্ডার পড়ে থাকার জন্য সেগুলো তো নিয়োগ করতে পারছে না। সুপ্রিম কোর্ট ব্যবস্থা করুক এই 13,000-এর নিয়োগ দিতে। এই 13,000 নিয়োগ হলে ওয়েটিং লিস্টে কোনো ক্যান্ডিডেট বসে যেমন থাকবেন না, যারা স্বচ্ছ চাকরিজীবী তাদেরও মানসিক যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবেন। কিন্তু এখানে কতগুলো জিনিস উল্লেখ না করলে পারছি না। আমাদের পক্ষ থেকে কোনো আইনজীবী তিনি গতকালকে সওয়াল করলেন যে চাকরি প্রার্থীদের আইনজীবীরা নাকি কোনো হলফনামা দেয়নি। কেন দেবে তারা হলফনামা? তারা তথ্য পেশ করতে পারেন। হলফনামা দেওয়া মানে কি করতে চাইছেন? হলফনামা দেওয়া মানে এফিডেভিট যখন দেবে তখন আমাদেরকে কাউন্টার এফিডেভিট দিতে হবে। এই এফিডেভিট এবং কাউন্টার এফিডেভিটের খেলা চলতে চলতে মোটামুটি 10 বছর করাবে। তাহলে 10 বছর আপনাদেরকে কলঙ্কের তিলক মাথায় নিয়ে সমাজের সামনে বয়ে বেড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা আমরা লড়ছি, ব্যক্তিগতভাবে যদি আমার কাছে বলেন, আমি মনে করি যে এই মানে কারা অস্বচ্ছ উপায়ে চাকরি করছেন সেই নাম প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যদি তারা চাকরিতে বহাল থাকেন, সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সমাজ জীবনের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং একটা সামাজিক বিপর্যয় নেমে আসবে। সবাই বিশ্বাস করবেন যে আপনি চুরি করুন, ডাকাতি করুন, আপনি তদন্তে ধরা পড়লেও আলটিমেটলি সুপ্রিম কোর্ট থেকেও আপনি ছাড় পেতে পারেন। আমাদের বাঙালি সমাজ জীবন থেকে এই দুর্নীতির গন্ধটাকে অন্তত এবার মুছে ফেলা প্রয়োজন। আমি অবাক হয়ে দেখি যে দুর্নীতির বিরুদ্ধে যে কোনো ইস্যু যখন আসে, পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষ থাকেন যারা সেই দুর্নীতির ইস্যুটাকে ঢাকার জন্য মানবিক ইস্যুগুলোকে নিয়ে আসেন। যে হ্যাঁ, ও দুর্নীতি করেছে ঠিক আছে, কিন্তু এত বছর তো কাজ করছেন। এবার বিদেশে থেকে তাকিয়ে দেখুন, একজন প্রধানমন্ত্রী, তার পরিবারের একজন লোক, ছেলে, সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে, প্রধানমন্ত্রীর পদ চলে গেল তার। আর আমরা দুর্নীতির দায়ে চাকরি যোগ্য মেধাকে বঞ্চিত করে যারা চাকরি পাচ্ছেন তাদের প্রতিও সহানুভূতি দেখাচ্ছি। এই বাঙালি সমাজকেও ভাবতে বলবো। আর এই খেলাগুলো বন্ধ করা প্রয়োজন। সিবিআই এরও ভূমিকা আছে। আমরা ভাবছি যদি প্রয়োজন পড়ে আমরা আরেকটা শিল্পী করব সিবিআই কে পার্টি করে। এখানে সিবিআই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আমাদের কাছে যেটুকু খবর আছে, সিবিআই এর কাছে আরো তথ্য আছে, সেই তথ্য পেশ করুক তারা তদন্তের স্বার্থে। এবং আমরা চাই যে সুপ্রিম কোর্ট যদি এসএসসি রাজি না থাকে, সুপ্রিম কোর্ট তার নিজস্ব পাওয়ার প্রয়োগ করে এই সেগ্রিগেশনের কাজ করুক। কথা দিচ্ছি, সংগ্রামী যৌথ মঞ্চ সেগ্রিগেশনের জন্য তার সমস্ত কিছু লড়াইটুকু সবটুকু দেবে। আমাদের লড়াই যোগ্য চাকরিজীবীদের স্বার্থ সুরক্ষার লড়াই। যারা চাকরি প্রার্থী আছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আপনাদের যারা আইনজীবী আছেন তাদেরকে একটু বলুন, গোটা প্যানেল ক্যান্সেল হলে কিন্তু আপনাদেরও স্বার্থ সুরক্ষিত থাকবে না। যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করাটা আপনাদেরও কিন্তু কাজ। তাহলে যে ভ্যাকেন্সি তৈরি হবে সেই ভ্যাকেন্সিতে আপনারাও চাকরি পাবেন। অন্যথা গোটা প্যানেল ক্যান্সেল হলে আপনাদেরও কিন্তু অসুবিধা। এটুকু ভেবে দেখতে অনুরোধ করছি। চলুন লড়াইটা একসাথে লড়া যাক। লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে, লড়াইটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে, একটা ইনস্টিটিউশনাল করাপশনের বিরুদ্ধে। এই লড়াইটা জিততে হবে। কথা দিচ্ছি সমস্ত রকম ভাবেই সেগ্রিগেশন হবে, তাদের যতই চেষ্টা করুক। এবং বেশ কিছু মানুষের রাজনৈতিক ব্যক্তিত্বের উকিল হিসাবে এন্ট্রি এখানে নিশ্চয়ই রাজ্য সরকার কি চাইছে সে কথা পরিষ্কার করে দিচ্ছে দিনের আলোর মতো। ভবিষ্যতে আরো হবে, বুঝতে পারবেন। কিন্তু যেসব স্বচ্ছ চাকরিজীবীদের আইনজীবীরা ওএমআর শিটের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছেন, তাদের কাছে জানতে চান যে সেই চ্যালেঞ্জ তারা কেন করছেন। ওএমআর শিটের বৈধতা যদি চ্যালেঞ্জ হয় তাহলে আপনার চাকরিটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এটুকু ভেবে রাখবেন। ভালো থাকবেন সকলে। আমি আজকে একটু ডিস্টার্ব আছি, একটা পারিবারিক বিপর্যয়ের মধ্যে আছি, সেই জন্য বেশিক্ষণ আরো অনেক কথা বলার ছিল, সেগুলো বলতে পারছি না, পরে আবার কোনোদিন বলবো। দিল্লি থেকে ফিরেই এই মাত্র হসপিটাল থেকে এই ঘরে ঢুকছি, হয়তো আমার লাইভটা করতেই পারতাম না, কলকাতায় যেতে হতো পেশেন্ট নিয়ে। আমার একজন নিকট আত্মীয় হসপিটালে ভর্তি আছেন, সিরিয়াস কন্ডিশন। যেহেতু কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করলাম। আরো কিছু কথা বলার আছে, পরে আবার কোনোদিন হবে। ভালো থাকবেন সকলে।